বলেন আমিন। কি হলো? হ্যাঁ, ইউনিট গেছে। তোমার প্রথম হিটে যদি ইউনিট যায়, এখনো তো সবজ বাকি। ও যুব সমাজ, তোমাদেরকে আর একটা বার জাগতে হবে, আর একটা বার কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআনকে বুকে নিয়ে ময়দানে নেমে যেতে হবে। আর একটা আন্দোলন তৈরি করতে হবে, যে আন্দোলন হবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? আমার তিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। ওই জাহান্নামীরা তখন জবাব দিতে গিয়ে বলবে, 4টি অপরাধ করার কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নাম্বার অপরাধ হলো লাম্মা মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। জোরে কান নাউজুবিল্লাহ। নামাজ যদি না পড়েন কোথায় যেতে হবে? আর জোরে কান কোথায় যেতে হবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা বলুন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যারা পড়বে না, এরা কোথায় যাবে? আর জোরে কান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার আসুন আমার দিনী ভাইয়েরা, নামাজ শুধু একা একা পড়লে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে, আহালকে, সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? আল্লাহর। সুতরাং আমার দিনী ভাইয়েরা, নামাজ শুধু একা একা পড়লে হবে না, নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে। আরো জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জবাব দিয়ে বলুন তো, যদি বুঝে থাকেন জবাব দিয়ে বলুন, নামাজ কায়েম করাটা কার দায়িত্ব? কার? জোরে বলেন কার? কিছু একটা তো বলুন।
আমার দিন ভাইরা, ঠিক আছে, নামাজ কায়েম করা কিন্তু আপনার আমার দায়িত্ব না, ভালো করে বুঝবেন। নামাজ কায়েম করাটা হলো সরকারের দায়িত্ব। আর যখন কার দায়িত্ব ভালো করে বুঝবেন। আমার দিন ভাইয়েরা, বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কিন্তু তিনি কায়েম করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই তিনি মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর তিনি মদিনার একটি রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, তার হাতে এখন ক্ষমতা, তার হাতে এখন প্রশাসন, তার হাতে এখন সামরিক শক্তি, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তখন নবীজির হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে তখনই সূরা হজ্জের 41 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, এখন আপনার হাতে ক্ষমতা, ক্ষমতার মসনদে আপনি বসে গিয়েছেন। এখন আপনার কাজ হলো 4টা। 1 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেয়। সুতরাং নামাজ কায়েম করাটা সরকারের দায়িত্ব, আপনার আমার দায়িত্ব না। আপনার আমার দায়িত্ব কি? যে সরকার নামাজ কায়েম করছে না, আন্দোলনের মাধ্যমে ওই সরকারকে নামাজ কায়েম করতে বাধ্য করা। যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত একজন মুসলমানের আন্দোলন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আজকে এবার জবাব দিয়ে বলুন তো, আমাদের দেশে নামাজ কায়েম আছে? যেরকম রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে না। যদি রাষ্ট্রীয়ভাবে আজকে নামাজ কায়েম থাকতো তাহলে আমাদেরকে এই রাত গভীরে নামাজের ওয়াজ গলা ফাটায় করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, শুনে রাখুন, বক্তারা 100 বছরে যেটা ওয়াজ করে করতে না পারবে, সরকার 1 মিনিটে সেটা করতে পারে। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আজকের যদি রাত 12টার সংবাদে জাতির উদ্দেশ্যে, দেশের জনগণের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তথা প্রধান উপদেষ্টা তিনি যদি একটা ভাষণ দিয়ে বলে, বাংলাদেশের বালেক মুসলমান নরনারী যারা আছে আগামী ফজর থেকে যদি নামাজ না পড়ে প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দেওয়া হবে এবং 1000 টাকা জরিমানা, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 10টা করে বেতের বাড়ি। এই আইন যদি চালু হয়ে যেত, একতলা মসজিদ 5 তলা হতে 3 মাসও সময় লাগতো না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমার দিনী ভাইরা, এবার আপনারা বলুন তো, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? এত আসতে বললেন কেন? যারা জবাব দিলেন না তারা মনে হয় জাহান্নামে যেতে চায়। একটু জোরে করে, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? যদি আমরা কেউ জাহান্নামে যেতে না চাই তাহলে আমাদেরকে এখন একটি শপথ নিয়ে সামনে এগোতে হবে। আমরা নিজেরা নামাজ পড়ব, পরিবার বর্গ আহাল বর্গকে নামাজ পড়াতে বাধ্য করব, সমাজের মানুষ যাতে নামাজ পড়ে এজন্য চেষ্টা করব, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে যারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই ভোট দিয়ে সংসদ ভবনে পাঠাবো। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহ। আমার দিনী ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেল। কত বছর? একটু কথা বলেন আপনারা, কত বছর? 54 বছর। এই 54 বছরে কত সরকার এলো, কত সরকার গেল, কোন সরকার বাংলার জমিন থেকে একটি অন্যায়, অসঙ্গতি, দুর্নীতি, অশান্তি দূর করতে সক্ষম হয় নাই। বরং যখনই সুযোগ পেয়েছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে আমার প্রিয় মাতৃভূমিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই, সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। সুতরাং সেই কোরআনের রাজ কায়েমের জন্য যদি আর একটা আন্দোলনের ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন বাজি
রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আরো জোরে বলুন আমিন। আমার দিনী ভাইরা, তাহলে এক নম্বরে জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ হলো নামাজ না পড়া, নামাজ কায়েমের আন্দোলন না করা। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলনও করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন দুই নাম্বার, জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ হলো নিরপরাধ ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। নিরপরাধ ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, তাহলে তারা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের কঠিন দিন কঠিন আযাব জাহান্নাম তাদেরকে গ্রেফতার করে ফেলবে। জোরে কান নাউজুবিল্লাহ। এবার বলুন, আমাদের সমাজে মিথ্যা অপবাদ আছে না নাই? আসতে বললেন কেন? আপনাদের অঞ্চলে মনে হয় নাই। আছে? আছে? আর জোরে কান আছে? আমার তিনি ভাইয়েরা, মিথ্যা অপবাদ কাকে বলে, কত প্রকার, কি কি বিগত 17 বছর আমরা দেখেছি। এটা আসতে বললেন কে? জোরে কোন। আমার তিনি ভাইয়েরা, নিরপরাধ মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে, তাকে গ্রেফতার করে নিয়া মিথ্যা অপবাদ তথা মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে বছরের পর বছর গ্রেফতার করে তাকে রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার তিনি ভাইরা, ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতেও তারা দ্বিধাবোধ করে নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার তিনি ভাইরা, মিথ্যা অপবাদের ধারাবাহিকতায় শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার কপালে কাবা ঘরের ইমাম সুমা খাইত, 50টি বছর যিনি গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে মিথ্যা অপবাদ তথা ধর্ষণকারী বানায়া 13 বছর জেলখানায় বন্দী করে অবশেষে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এই মাহফিল থেকে আজকে একটি কথা জানাতে চাই। মিডিয়ার মাধ্যমে এই আলোচনাটি গোটা বিশ্ব শুনবে। আমরা একটা দাবি জানাতে চাই, আর কিছু হোক আর না হোক, বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? সে যেখানে আছে ওখান থেকে ধরে আনো, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। প্রয়োজনে 1000 করে টাকা লাগলে আমরা প্রত্যেক জনগণ 1000 করে টাকা দেবো। রাজি আছেন? কারো কারো দুই হাত তুলে আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আরো জোরে বলুন আমিন। আমার তিনি ভাইরা, মিথ্যা অপবাদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার তিনি ভাইয়েরা, এই মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস, ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই, গভীর মনোযোগ দিবেন। আমার তিনি ভাইয়েরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম নিশ্চয় আপনারা শুনেছেন। শুনেছেন না? বলেন। এই পৃথিবীতে 4টি মাযহাব সবচাইতে প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ মাযহাব। 1
নাম্বার হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটি মাযহাবের চারজন ইমাম, চারজন নেতা। আমার দিনী ভাইরা, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, ঠিক ওই সময় ওই মদিনায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। গভীর মনোযোগ দিবেন। সেই ঘটনাটা কি ছিল? আমার দিনী ভাইয়েরা, ওই মদিনায় একজন মহিলা মারা গেল। কে মারা গেল? আরো জোরে কোন, কে মারা গেল? মহিলা মারা গেল। আপনারা একটু আওয়াজ করে বলুন তো ভাইরা, বাবাজিরা, আমাদের কেউ একদিন মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কেউ কিন্তু এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। আমার দিনী ভাইরা, একদিন সকলকেই চলে যেতে হবে। চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো সবাই, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো সবাই, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবা না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকতে পারবো না, সকলকেই চলে যেতে হবে কি হবে না? আমার দিনী ভাইরা, ওই মদিনার মহিলাটা যখন মারা গেল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 4 জন মহিলাকে এলাকা থেকে ভাড়া করে আনা হলো, ডেকে আনা হলো। এই মৃত মহিলাটাকে গোসল করাতে হবে, জীবনের শেষ গোসল করাবে। চতুর্দিক থেকে মশারি টাঙাইয়া পর্দার আড়াল করে ফেলল। আমার ভাইরা, বরুই পাতা আর গরম পানি করা হলো, নাকে কানে তুলা লাগাই দেওয়া হলো। আমার দিনী ভাইরা, জীবনের শেষ গোসল করাতে হবে। মৃত্যুর সংবাদ শুনে চতুর্দিক থেকে লোকজন আসতে শুরু করলো। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাসার চিন পাখি, দেহ খাসার চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। লোকজন চলে আসতে শুরু করল। আমার দিনী ভাইরা, গোসল শুরু হয়ে গেল। আমার ভাইরা 4 জন মহিলা গোসল শুরু করে দিল। গোসলের এক পর্যায়ে 4 জনের মধ্য থেকে একজন মহিলা যখন ওই মৃত মহিলার রান পর্যন্ত গোসল করাতে করাতে চলে গেছে, মৃত মহিলার রানের সঙ্গে জীবিত মহিলার হাতটা জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। আমার ভাইরা, হাত যতই টান দেয় হাত আর ছাড়ায় না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত জোড়া লেগে গেছে, এই হাত আর ছাড়ায় না। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইয়েরা।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে আবার বিকাল হয়ে গেল, হাত আর ছাড়ায় না, যতই টানাটানি করে হাত আর ছাড়ায় না। আমার দিন ভাইরা এদিক দিয়া বাইরের আত্মীয় স্বজন যারা ছিল ওরা চিন্তা করে এত সময় তো গোসল করাতে লাগে না, কি জন্য এত দেরি হচ্ছে। ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো হাত জোড়া লেগে গেছে, হাত আর ছাড়ায় না। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, ওই এলাকার লোকজন মিলে স্থানীয় আলেম ওলামাকে ডেকে আনলো, হুজুরদেরকে ডেকে আনলো, স্থানীয় গ্রাম্য চিকিৎসকদেরকে ডেকে নিয়ে আসলো। আমার দিন ভাইয়েরা ডেকে নিয়ে আসার পর হাত একটু ফুফা দিয়া দোয়া দুরুদ পড়ে ফু দিল, হুজুররা কিন্তু হাত ছাড়ায় না। চিকিৎসা যত দেয় না কেন আমার ভাইরা হাত ছাড়ায় না। জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার মৃত মহিলার পরিবার বলল একটা কাজ করো, জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও, তাহলে হাতটা ছাড়াই যাবে, আমরা দাফন করব, তারপরে চিন্তা পরে করা যাবে। হাতটা কি করো, কোষা থেকে কেটে দাও, তাহলে হাত ছাড়াই যাবে, আমরা দাফন করে দেব। মৃত মহিলার এই পরিবারের এই কথা শুনে জীবিত মহিলার পরিবার বলছেন না, সেটা হতে পারে না, আমরা তো তোমাদের উপকার করতে এসেছিলাম, উপকার করতে এসে এখন দেখে হাতই থাকে না, ওইটা হবে না, বরং তোমরা একটা কাজ করো, মৃত মহিলার রান থেকে কিছু গোস্ত চামড়া সহ কেটে দাও, তাহলে হাতটা ছাড়াই যাবে, এরপরে দাফন করব, পরের চিন্তা পরে করা যাবে। মৃত মহিলার পরিবার বলল না, সেটাও হবে না, কারণ যিনি মারা গেছেন উনি অত্যন্ত পরহেজগারিনী একজন মহিলা ছিলেন, দিনদারি একজন মহিলা ছিলেন। মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, আমার ভাইরা বলছে মৃত্যুর পরে আমরা এই কষ্ট তাকে দিতে, বলেন তাকে দিতে পারবো না। কেউ কোনো সমাধানে আসতে পারলো না। আমার দিনী ভাইয়েরা সবাই মিলে যখন চেষ্টা করে সমাধানে আসতে পারে না, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পার হয়ে গেছে, কোনো সমাধানে কেউ আসতে পারে না, হাত ছাড়ায় না। অনেক চেষ্টা করলো কিন্তু হাত ছাড়ালো না। এদিক দিয়ে লাশ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলো। আমার দিনী ভাইরা, ওই এলাকার আশপাশের মানুষ, পরিবেশ দূষণ হয়ে গেল, চতুর্দিকে মানুষগুলো দুর্গন্ধে পাশে থাকতে পারে না, এরকম দুর্গন্ধ ছুটতে শুরু করলো। তার কারণ হলো আমার দিনী ভাইয়েরা, আপনি আমি আজকের যে হাত নিয়ে বড়াই করি, যেই চোখ নিয়ে বড়াই করি, যেই চুল নিয়ে বড়াই করি, যেই সুন্দর দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা বড়াই করি, ও যুবক ভাইরা, এইগুলো শুধুমাত্র কেবলমাত্র যতদিন আপনি বেঁচে আছেন ততদিন, মৃত্যুবরণ করার পর সব কিছু গলে পচে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বলুন? সবাই বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। মানুষ এই দেহ নিয়ে আমরা কত অহংকার করি, ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার ভাইরা,
বিশ্বনবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল ভালো করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিবেন। দুর্গন্ধ ছুটতে শুরু করলো। লোকজন এবার চিন্তা করলো, এত কিছু করলাম, এত ব্যবস্থা গ্রহণ করলাম, হাত তো ছাড়ায় না, আর হাত না ছাড়ালেও ওই অবস্থায় তো দাফন করা যাবে না। একটা কাজ করো। সবাই মিলে সিদ্ধান্তে চলে আসলো যে এই সমস্যার সমাধান ইমাম মালিক রহমতুল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। চলো আমরা সবাই মিলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, লোকজন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। আমার ভাইরা সবাই মিলে ইমাম সাহেবের কাছে যেয়ে বলছি, ইমাম সাহেব, ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমরা একটা আরজি নিয়ে আসছি, একটা অভিযোগ নিয়ে আসছি। সমস্ত ঘটনা তারা খুলে বলল, বিস্তারিত বর্ণনা করলো। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এমনি এমনি সিদ্ধান্ত দিতে পারবো না, আমার ওই জায়গায় যাওয়া লাগবে। সরে জমিনে দেখে শুনে স্বচক্ষে দেখে তারপরে একটা সিদ্ধান্ত জানায় দেব। চিৎকার দেব বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই লোকজনের সাথে রওনা করলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এখানে যারা আলেম ওলামা আছেন, কোন ব্যক্তির নাম আমি নিয়েছি নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন। তিনি সাধারণ কোনো আলেম ছিলেন না, জগতের বিখ্যাত আলেমদের তিনি একজন। চিৎকার করে আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, ছোট্ট 2টা মিনিট আমি একটু ওনার জীবনী থেকে যতটুকু পেয়েছি 3টা পয়েন্ট আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, এরপরে আবার মূল আলোচনায় যেতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কত বড় আলেম ছিলেন তিনি, সংক্ষিপ্ত আকারে আসুন আমরা একটু জেনে নেই। গভীর মনোযোগ দিয়ে দেন আমার তিনি ভাইরা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 1 নয় 2 নয় 20 বছর তিনি কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? 20 বছর তিনি কাটিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই 20টা বছরের ভিতরে একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য মদিনার জমিনে জুতা পাই দিয়ে তিনি হাঁটেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা দিনের জন্য জুতা পাই দিয়ে তিনি হাঁটেন নাই। মদিনার লোকজন তখন আপনার পায়ের নিচে আমরা দেখেছি ফসকা পড়ে যায়, ঘা হয়ে যায়, অথচ আপনি একটা দিনের জন্য জুতা পাই দিয়ে হাঁটেন না। হুজুর, এটা কেন আপনি করেন? যদি আপনার জুতা কেনার টাকা না থাকে আমাদেরকে বলুন, আমরা জুতা কেনার টাকা দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মদিনার মানুষ শোনো, 1 জোড়া না 100 জোড়া জুতা কেনার টাকা আমার আছে, কিন্তু মদিনায় আমি জুতা পাই দিয়ে হাঁটি না। তার কারণ হলো এই মদিনার জমিনে কোথায় না জানি আমার নবীজি হেঁটে হেঁটে বেরিয়েছে। আমার নবীজি হাঁটতে গিয়া আমার নবীর পায়ের ছাপ কোথায় না জানি পড়েছে। আমার নবী অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, ইসলামী আন্দোলন করেছেন। সুতরাং আমি যদি জুতা পাই দিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটি, না জানি আমার রাসূলুল্লাহর পায়ের ছাপের সাথে যদি ছাপের উপরে অসতর্কতা বশত আমার পায়ের জুতাওয়ালা পায়ের ছাপ পড়ে যেতে পারে, আর রাসূলুল্লাহ শানে বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য আমি জুতা পাই দিয়ে হাঁটি না। মদিনার মানুষ, তোমরা শুনে রাখো, যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে
হয়ে যায়, পায়ের নিচে ফসকা পড়ে, ঘা হয়ে, ক্যান্সার হয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তবুও একটা দিনের জন্য মদিনায় জুতা পাই দিয়ে হেঁটে রাসূলুল্লাহ শানে বেয়াদবি করতে পারবো না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। জানেন না এটা সবাই? একটু হাত তোলেন তো, দুই হাত, মেহরবানি করে সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, হাত নাড়া দেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সবাই সবাই সবাই, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। যারা হাত ওঠাননি মেহরবানি করে হাত তোলেন, নাহলে এই হাত আল্লাহ প্যারালাইজ করে দিতে পারে কি পারে না? তাহলে একটু আল্লাহ রসুলের শানে একটু মেহরবানি করে হাত তোলেন আর বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আরে জবাব দেন না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। 20 বছরের ভিতরে একটা দিন তিনি জুতা পায়ে দিয়ে হাঁটলেন না, কত বড় আলেম তিনি। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল, আবার হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা। একটু গভীর মনোযোগ দিবেন, বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমার তিনি ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনী পড়তে গিয়ে পেয়ে গেলাম, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে বসে বসে একখানা হাদিসের কিতাব লিখেছিলাম। সেই কিতাবটির নাম হলো মুয়াত্তা ইমাম মালিক। আলেম ওলামা যারা আছেন একটু জবাব দেন, এই কিতাবটি আছে না? মুয়াত্তা ইমাম মালিক, হাদিসের একটি বিশুদ্ধ গ্রন্থ কিতাব। আমার দিনী ভাইয়েরা, অনেকগুলো হাদিস তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। মুয়াত্তা ইমাম মালিক 20 বছর ধরে নবীজির রওজার পাশে বসে বসে তিনি হাদিসগুলো এখানে সংকলন করেছেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন আমি হাদিস লিখতাম ওই দিন উযু করে এরপরে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে আমি হাদিসগুলো লিপিবদ্ধ করতাম। শুনে রাখো, সেই দিন আমি একটা হলেও হাদিস লিপিবদ্ধ করেছি, ওই দিন রাতের বেলায় রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার স্বপ্নে দেখা দিয়েছে। ও গো আমার নবীজি, তোমার জন্য কাঁদি, তোমায় ভালোবাসি, একবার দেখা দাও না গো, একবার দেখা দাও না গো, স্বপ্নে হলেও আসি, নয়ন জলে ভাসি, তোমায় ভালোবাসি। ও গো আমার নবীজি, তোমার জন্য কাঁদি, তোমায় ভালোবাসি। আমিন। রাসূলকে স্বপ্নে দেখতে চান না? বেশি বেশি দুরূদ পড়বেন। কি পড়বেন? আরো জোরে বলেন। বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়বেন, তাহলে আল্লাহ রাসূল কোনো একদিন আপনার সামনে দেখা দিবে, যদি মন থেকে চান। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাই ইমাম মালিকের জীবনী দেখেন, 100 অধিক বার তিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার তিনি ভাইরা, শুধু তাই নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে তিনি হাদিসের দার্স দিচ্ছিলেন। হাজার শত শত সাহাবী তার সামনে বসে হাদিসের দার্স নিচ্ছেন। গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের দার্স দিচ্ছিলেন, তখন ওই মসজিদে নববীর মধ্য থেকে একটা 20 বিচ্ছু বালুর মধ্য থেকে, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পাঞ্জাবির মধ্য দিয়ে পিঠের মধ্যে প্রবেশ করেছে। আমার তিনি ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে এই 20 বিচ্ছুটা কামড় দিয়েছে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরটা
বিষের যন্ত্রণায় জ্বালা পড়া শুরু হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি প্রবাহিত হতে লাগলো। ছাত্ররা মনে করলো হুজুর মনে হয় চোখ দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে পানি বের করছেন, হাদিসের মহব্বতে পানি পড়ছে। এটা তারা স্বাভাবিকভাবে নিল। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার দিনী ভাইয়েরা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ানো একটা মিনিটের জন্য বন্ধ করলেন না, দীর্ঘ আধা ঘন্টার মতো 1 ঘন্টার মতো পার হয়ে গেছে। একজন ছাত্রকে হাদিস পড়ানো শেষ করে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার ছাত্ররা, আমার পিঠের পাঞ্জাবিটা একটু উঁচু করো। পাঞ্জাবিটা উঁচু করে দেখা গেল যতক্ষণে তিনি হাদিস পড়িয়েছেন ততক্ষণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির পিঠে ওই বিষ বিচ্ছুটা 21 বার কামড় দিয়েছে। কয়বার? আর যেরকম কয়বার? 21 বার কামড় দিয়েছে। গোটা পিঠটা নীল হয়ে গেছে। বিশেষ যন্ত্রণায় তিনি ছটফট ছটফট করতে লাগলেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ছাত্র বলল, হুজুর আপনি তো আমাদেরকে আগে একটাবার ডাক দিতে পারতেন, তাহলে পিঠ থেকে আপনার বিচ্ছুটা বের করে মেরে ফেলতাম। বড় জোরে 1-2 বার কামড় দিত, তার বেশি দিত না, 21 বার তো দিত না। হুজুর এই কাজ আপনি কেন করলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, শোনো আমার ছাত্ররা, কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস তেলাওয়াত করার অর্থ হলো রাসূলুল্লাহর সাথে কথা বলা। আমি আমার রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেছিলাম, এমন তো অবস্থায় আমার পালুর মধ্য থেকে একটা বিচ্ছু আমার পিঠে প্রবেশ করেছে। আমি যদি ওই বিচ্ছুর কামড়ে হাদিস পড়ানো বন্ধ করে তোমাদেরকে যদি বিচ্ছুটাকে মারতে বলতাম, হাদিসের দার্সের চাইতে ওই বিচ্ছুটা মারাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেত আমার আল্লাহর কাছে। এই চিন্তা করিয়া আমি হাদিস পড়ানো 1 মিনিটের জন্য বন্ধ করি নাই। শুনে রাখো, ওই বিচ্ছুর কামড়ে যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে যেত, 1 মিনিট হাদিস পড়ানো বন্ধ করে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতাম না। নিল্লাহি তাকবীর। এর নাম রাসূলুল্লাহর মহব্বত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কেন আল্লাহু আকবার। এত বড় আলেম তিনি ছিলেন আমার তিনি ভাইরা। আর আজকে আমরা 2টা ঘন্টা আল্লাহর কোরআনের মাহফিলে বসতে চাই না, কথা বলেন। এরপরে মসজিদে যখন নামাজ পড়তে যাই জেলখানা মনে হয়, ঢুকতে যত দেরি, বের হতে পারলে বেঁচে যায়। কথা বলেন, কথা বলেন আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 21 বার বিচ্ছু কামড় দিয়েছে, হাদিস পড়ানো বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই এলাকার লোকজন সবাই মিলে বলল, চলো আমরা ইমাম মালিকের কাছে চলে যাই। ঘটনা মনে আছে তো আপনাদের? মনে আছে তো? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? দেখি তো চলবে এর পক্ষে কারা কারা 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমার তিনি ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় চলে আসলেন। এসে ওই মহিলাটাকে ডাক দিলেন। মহিলাটাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, 3টা প্রশ্ন করলেন। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করলেন। গভীর মনোযোগ দেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন ওই মৃত মহিলার উরু পর্যন্ত, রান পর্যন্ত চলে গিয়েছিলে, তুমি কি এই মৃত মহিলা সম্পর্কে বাজে ধারণা পোষণ করে মিথ্যা কোনো অপবাদ এই মহিলাকে দিয়েছিলে কিনা? 2 নম্বর কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ দিয়েছিলে নাকি? ওই মহিলা তখন ডাক দিয়ে বলছে, হুজুর মিথ্যা কথা বলবো না, আপনি যখন প্রশ্ন করেই ফেলেছেন, আপনি জগৎ বিখ্যাত আলেম, আপনার কাছে আমি লুকাবো না। হ্যাঁ, আমি মিথ্যা অপবাদ দিয়ে বলেছিলাম এই মহিলাটা ছিল দুশ্চরিত্রা, জেনাকারিনী, ব্যভিচারিণী। আরো জোরে কবেন না নাউজুবিল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে কি তোমার হাত জোড়া লেগে গেছে? বলছে, হ্যাঁ, এ কথা বলার সাথে সাথে আমার হাত জোড়া লেগে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, বলো বলো তুমি এই মহিলাটাকে স্বচক্ষে জেনা করতে দেখেছিলে কিনা? স্বচক্ষে জেনা করতে দেখেছিলে? বলছে, না হুজুর, আমি স্বচক্ষে জেনা করতে দেখি নাই। তাহলে তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? বলে, না, 4 জন সাক্ষীও আমার নাই, তারা আমার কাছে এসে বলে নাই। তাহলে তুমি
কোন ঘটনার বেসিসে পড়ে এই মহিলাটাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে? 3 নম্বর প্রশ্ন। তখন এই মহিলা বলে, হুজুর আমি একদিন পুকুর থেকে পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি একজন দুশ্চরিত্র পুরুষের বাড়ি থেকে এই মৃত মহিলাটা বের হয়ে যাচ্ছে। আমি তখন মনে করলাম একজন দুশ্চরিত্রা মহিলা ছাড়া দুশ্চরিত্র পুরুষের বাড়ি থেকে বের হবে কেন? এই জন্য আমি অপবাদ দিয়ে বাকি 3 জন মহিলাকে বলেছিলাম এই মহিলাটা দুশ্চরিত্রা ছিল, জেনাকারিনী, ব্যভিচারিণী ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও উপস্থিত জনগণ তোমরা শুনে রাখো, এই কারণেই হাত জোড়া লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, এবার লোকজন সবাই বলল, হুজুর এবার করণীয় কি? কোন কাজ করলে, কি করলে আপনার হাত ছাড়ায় যাবে? আপনি আমাদেরকে একটু সিদ্ধান্ত দেন, আপনি রায় দিয়ে দেন, আপনি সিদ্ধান্ত দেন। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে তারা বলল, হুজুরের সমাধান কি আপনি বলে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমি সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। লিল্লাহে তাকবীর। আমি মালিক সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। আমার ভাইরা, এবার আপনারা বলুন, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। এই কোরআন শুধু আমাদের জন্য, আর যেরকম শুধু মুসলমানদের জন্য? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো পৃথিবীতে সমস্ত মানব মণ্ডলীর জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যারা অমুসলিম হিন্দু তারা মানুষ কিনা? একটু কথা বলেন, ঘুম আসতেছে আপনাদের। মানুষ কিনা? যারা ইহুদি এরা মানুষ কিনা? ওরা খারাপ হতে পারে কিন্তু মানুষ। যারা খ্রিস্টান তারা মানুষ কিনা? আমার দিনে যারা বৌদ্ধ তারা মানুষ কিনা? আল্লাহ পাক বলছেন সমস্ত মানব মণ্ডলী যদি ঈমান এনে আল্লাহর কোরআন থেকে মধু আহরণ করতে চায়, তারা কোরআন থেকে মধু নিয়ে তাদের জীবনের সব রোগ ভালো হয়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, এবার আপনারা আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। 12টা বেজে গেছে, 12টার পরে আর ওয়াজ করা কিন্তু ঠিক না। বলবো আর একটু সামনে যাবো ইনশাল্লাহ। গভীর মনোযোগ দিবেন, কয়েকটা প্রশ্নের জবাব আমাকে দেন। 1 নম্বর প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে কি পারে না? আমার দিনী ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর বললাম? 54-55 বছর। আমার দিনী ভাইয়েরা, এই 55 বছরে তো কত সরকার এলো। এখন 17 বছর বাংলাদেশে 2008 সাল থেকে নিয়ে শুরু করে আমার দিনী ভাইয়েরা 24 সালের 5ই আগস্ট আমার দিনী ভাইয়েরা এই পর্যন্ত একজন ব্যক্তি ক্ষমতার মসনদ পরিচালনা করে আসলেন। আমার ভাইয়েরা এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার কয়েক
মাস পর বা 1-2 বছর পরে নির্বাচন হতে পারে বাংলাদেশে। কেউ তো একজন না হলো হয় বিএনপি আসুক, নাই যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছে, স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত অন্তত এনার চাইতে ভালো শাসক আমরা আর পাইনি। কথা ভালো করে বুঝবেন, বিরোধিতার নিয়ত নিয়ে না, এমনিতে শুনে বুঝুন আমার ভাইরা, কমন সেন্স দিয়ে বুঝুন। যাই হোক, এই ডক্টর ইউনূস সাহেবের সময়ও আমার ভাইরা ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না? এত আসতে বললে হবে না, জোরে বলেন। লুটতরা সাদাবাজি আছে না নাই? আমার তিনি ভাইয়েরা, মারামারি গন্ডগোল আছে না নাই? আছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, কেন এটা হচ্ছে? আমরা অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছি। ডক্টর ইউনূস আসার পরে অর্থনৈতিকভাবে অনেক আমাদের রিজার্ভও বাড়ছে, অনেক দিক থেকে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আসলেই কি মানুষের নৈতিক চরিত্রের কোনো উন্নতি হচ্ছে? সিরাজগঞ্জের বেলকুচির ঘটনা আপনারা দেখেছেন। সেখানে একজন ছেলে ছোট্ট একটি বাচ্চাকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে গ্রেপ্তার হয়েছে গত 2 দিন আগে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা স্পষ্ট আয়নার মতো শুনে রাখুন, মানেন আর না মানেন, ঠিক বলেন আর না ঠিক বলেন, এটাই বাস্তবতা। কিয়ামত পর্যন্ত যত সরকার আসুক, অন্যায় অবিচার দূর হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সংবিধান আল্লাহর কোরআন না হবে। সুতরাং কে ক্ষমতায় আসো আর কে ক্ষমতায় আসবা, এইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে দেশ চালাতে হবে কোরআন দিয়ে। কথা বলেন, কথা বলেন। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, তার আইন দিয়ে দেশ চালাতে হবে। যদি না চালাও, যতদিন পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, যে সরকার আসে না কেন, আন্দোলন চলতেই থাকবে। আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এটা স্পষ্ট কথা, কোনো দলের পক্ষে বিপক্ষের কথা না। আমরা কোরআনওয়ালা, কোরআনকে রাষ্ট্রভাবে ক্ষমতার মসনদে দেখতে চাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার তিনি ভাইয়েরা, সুতরাং সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন নিয়ে আসো, এবং তিনি নিজেও কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইয়েরা, কোরআন একখানা তার কাছে নিয়ে এসে দেওয়া হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনটা খুললেন, ভালো করে জেনে নেন, ভালো করে কোট করেন, ভালো করে নোট করেন, হৃদয়ের খাতায় সেভ করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সূরা নূর বের করলেন। নূর কোন সূরা? আরো জোরে কোন সূরা? 24 নম্বর সূরা, সূরা নূরটা তিনি বের করলেন। আমার তিনি ভাইয়েরা, সূরা নূর বের করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রায় দিয়া দিলেন, কোন আয়াত থেকে শুনবেন না দোয়া করে দেব? বলবো 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 4 নাম্বার আয়াত। কয় নাম্বার? হাত তুলে বলেন, আরো জোরে হাত তুলে বলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। সূরা নূর আয়াত নাম্বার 4। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। সিকান্দ বলেন, আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি কোনো মানুষ মুহসিনা কোনো নারীর বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেয়, যদি কোনো মানুষ নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, তার পক্ষে যদি 4 জন সাক্ষী না থাকে, তাহলে শুনে রেখে দাও, ওই ব্যক্তির পিঠের উপরে 80টা বেতের আঘাত করে তারপরে তার পিঠের চামড়া তুলে ফেলা হবে। আসতে বললেন কেন? জোরে কেন? আইনটা কার? 2-1 উঠতেছেন কেন ভাই? দোয়া করে দেবো নাকি? উঠতেছেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়টা বেতের আঘাত? কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। এই মহিলাটা যেহেতু স্বচক্ষে দেখে নাই, আল্লাহু আকবার বলেন, এই মহিলাটার কাছে 4 জন সাক্ষীও নাই, তাহলে এই মহিলাটা নিরপরাধ একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ধারণা পোষণ করে। 80টা বেতের আঘাত যতক্ষণ তার পিঠের উপরে না মারা হবে,
ততক্ষণ এই হাত ছাড়াবে না। জল্লাদকে ডাকা হল, জল্লাদ এসে গেল, জল্লাদের হাতে একটা বেত তিনি নিজে হাতে তুলে দিলেন। দাঁড়িয়ে আসি, বাড়ি মারা শুরু করো। বাড়ি মারা শুরু হয়ে গেল, 1 2 3 4 5 করে। আমার তিনি ভাইয়েরা 50টা বাড়ি যখন মারা হয়ে গেছে, ইমাম মালিক বলে কি খবর, হাত ছাড়াইছে নাকি? বলে না, হাত তো ছাড়াই নাই। বলে 51 থেকে শুরু কর। 51 থেকে 70 পর্যন্ত বাড়ি মারা হয়ে গেছে। আমার তিনি ভাইয়েরা 51 থেকে 70 পর্যন্ত বাড়ি মারা হয়ে গেছে, খবর কি? বলে হাত ছাড়াই নাই। এরপরে 71 থেকে বাড়ি মারা শুরু কর। 71 থেকে বাড়ি মারতে মারতে 78 পর্যন্ত চলে গেছে, 78 পর্যন্ত চলে গেছে, হাত কি ছাড়াইছে? বলে না, ছাড়াই নাই। বলে 79 80, 2টা বাড়ি বাকি। বলে আল্লাহর আইন, একটা বাড়ি বাকি থাকতে হাত ছাড়াবে না। এটা হলো সবার ক্ষেত্রে সমান বাড়ি মার। 79 80 যেই বাড়ি মেরে দিয়েছে অমনি হাত ছাড়াই গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলাটাকে দাফন করা হলো, আর জীবিত মহিলাটা বাড়ি ফিরে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত জনগণের সামনে একটা ভাষণ দিয়ে তিনি বললেন, ও আমার উপস্থিত জনগণ, তোমরা শুনে রাখো, আমি মদিনার প্রধান বিচারপতি ইমাম মালিক বলে দিলাম, এর চাইতে কিয়ামতের ময়দানে আরো ভয়াবহ শাস্তি আছে যারা মিথ্যা অপবাদ দেবে। সুতরাং খবরদার মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। আমাদের সমাজে সবচাইতে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা। কথা বলেন, কথা বলেন। 4 জন 5 জন এক জায়গায় হলে সমালোচনা ঝড় শুরু হয়ে যায়। এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, এই করেছে সেই করেছে, সত্য নাকি মিথ্যা কিছুই যাচাই বাছাই করার নাই, এমনিতে একটা মিথ্যা অপবাদ দিয়ে দেয়। আছে না নাই বলেন? আজকে পর্দার অন্তরালে যেই সমস্ত মা বোনেরা আছেন, মা বোন, আমি আপনাদের পায়ের ধুলির অধম, আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের নিচে জান্নাত। আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাব, খবরদার আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন, মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন না। একটু অবসর সময় পাবেন, আল্লাহর জিকির করুন। ঠিক কিনা বলেন? আমার দিদি ভাইয়েরা, এই মিথ্যা অপবাদ দিলে 80 বেতের আঘাত। এই আইনটা যদি আমার দেশে চালু থাকতো, আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া দুঃসাহসকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে 2 নম্বর কবিরা গুনাহ হলো যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবি, এরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার ভাইরা বলেন, কয়টা অপরাধের কারণে, কয়টা কবিরা গুনার কারণে নিঘাত জাহান্নাম? আর যখন কয়টা? 5টা বললাম। কয়টা? 2টা, আর 3টা বাকি আছে, বলবো। 3 নম্বর কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো জুলুম। সেই কবিরা গুনাহ কি? আরো জোরে বলেন, সেই কবিরা গুনাহ কি? জুলুম যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আমার দিদি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন, আর মাত্র 10টা মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে বা যারা জুলুম করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেই ধরব, ইহকালে লাঞ্ছিত করব, আর পরকালে যাবে আল্লাহর জাহান্নামে। আমার ভাইরা, এই জুলুম হলো 2 প্রকার। কয় প্রকার? সবাই একটু হাত তুলে বলেন, কয় প্রকার? 2 প্রকার জুলুম। গভীর মনোযোগ দেন। নাম্বার 1 হলো আল্লাহর নিষিদ্ধ, আল্লাহর নিষেধ করা কাজগুলো করে, অর্থাৎ কবিরা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করা। নিজের নফসের উপরে জুলুম করা হলো 1 নাম্বার কবিরা জুলুম। 1 নাম্বার জুলুম। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জুলুম
অত্যন্ত ভয়ানক, যেটার কারণে মানুষ জাহান্নামে যাবে। নিজের নফসের উপরে জুলুম আপনি করলেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন, সবাই পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন না এই দোয়াটা আপনারা? সবাই পড়েন না, মহব্বতের সাথে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হয়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। আমার দিন ভাইরা, বলুন তো এই দোয়াটা কে করেছিলেন? একটু জোরে বলেন না, কে করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নিষেধকে তিনি অমান্য করেছিলেন। আল্লাহ বলেছিলেন জান্নাতের এই ফলটি খেও না। অনেক লম্বা ঘটনা আমার দিন ভাইরা। তিনি শয়তানের ধোকায় পড়ে ফল খেলেন, পৃথিবীতে আল্লাহ পাক নামায় দিলেন। দীর্ঘদিন কান্নার পর এই দোয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা, এই দোয়াটি আর একজন পয়গম্বর করেছিলেন। যদি বুঝে থাকেন একটু বলেন তো সেই পয়গম্বরের নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। কিন্তু তার দোয়ার ধরনটা একটু ভিন্ন ছিল। তিনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে না বলে তিনি তার কওমের মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছিলেন। কওমের মানুষ তার কথা শোনে না, এত দাওয়াতি কাজ করে কথা শোনে না। মনে দুঃখ নিয়ে, মনে কষ্ট নিয়ে তিনি কওম ছেড়ে চলে যাচ্ছিলেন। একটা নৌকায় তিনি উঠলেন সমুদ্র পাড়ি দিবেন বলে, ওই নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হলো, অথবা কোনো কোনো বর্ণনা আসছে তিনি পড়ে গিয়েছিলেন। একটা বিশাল মাছ, বড় নীল তিমি এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। তিনটা অন্ধকারের ভিতরে তিনি 40 দিন কাটালেন। কয়টা অন্ধকার? আরো জোরে বলতে হবে, কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। এক নাম্বার হলো রাতের গভীর আধার, 2 নাম্বার হচ্ছে মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার হলো সমুদ্রের পানির নিচের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে বসে 40 দিনের মাথায় তিনি বুঝতে পারলেন আমার রবের সঙ্গে আমি বলি নাই, চলে যাচ্ছিলাম, এই জন্য হয়তো আমার এই ঘটনাটা ঘটে গিয়েছে। তিনি আল্লাহকে ডাক দিলেন। ওই 40 দিন পর 3টা অন্ধকারের মধ্য দিয়ে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম কি? দোয়া, যেরকম দোয়া ইউনূস। সবাই পড়েন, যারা জানেন তারা পড়েন, আর যারা জানেন না তাদের পড়ার দরকার নেই। সবাই পড়েন মহব্বতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি তো জুলুমকারী জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ইউনূসের প্রতি খুশি হয়ে গেলাম। ইউনূসের ডাক আমি শুনলাম। ইউনূসের ওই যে মাছটা গিলে ফেলেছিল, ওই মাছের পেটের মধ্যে আমি বেদনা শুরু করে দিলাম। মাছ যেন ইউনূস আলাইহিস সালামকে উগরে দিতে পারলে পরে বেঁচে যায়। আমার দিনী ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম যখন ওই মাছ পেটে বেদনা শুরু হয়ে গেল, তত তিনি আল্লাহর এই কালেমা পড়তেছেন, আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, মাছ কি করলো? পেটে বেদনা সহ্য করতে না পেরে তীর খুঁজে পেল।
ওই তীরে এসে ইউনূস আলাইহিস সালামকে কুকুরে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারেরা, এভাবে করে যদি তোমরা নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে পারো, আমার উপরে ভরসা করে যদি এভাবে আমার কাছে তোমরা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। এই জুলুম নফসের উপরে করে যদি তওবা করার সুযোগ আমরা না পাই, নিঘাত কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 1 নম্বর জুলুম। 2 নম্বর জুলুম হলো, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, আপনি উঁচু বংশের, আপনি নিচু বংশের মানুষের সাথে, আপনি আপনার অধীনস্থ নিম্ন অধীনস্থ দায়িত্বশীলদের সাথে বা কর্মচারীদের সাথে আপনি জুলুম করতে পারবেন না। যদি করেন তাহলে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকাল হবে, ইন্তেকালের মাত্র কয়েক মিনিট আগে হযরত আজরাইল আলাইহিস যাবেন। ঠিক এরকম মুহূর্তে নবীজি গোটা বিশ্ব উম্মতের জন্য 2টি ওসিয়ত করে গেলেন। আমার দিনী ভাইরা, মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যে কথাগুলো বলে, এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী 2টা ওসিয়ত করলেন। একটু জবান খুলে বলুন, সেই 2টা ওসিয়ত শুনতে রাজি আছেন না? ভাই, আমার নবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আজরাইলকে বলছে, আজরাইল, তুমি মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, এটা তো মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা। নবীজি আমার বলে, এটা যদি কম যন্ত্রণা হয়, তাহলে না জানি কত বেশি যন্ত্রণা তুমি আমার উম্মতদেরকে দিবা। ও আজরাইল, শুনে রাখো, যত যন্ত্রণা আছে সব আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে যেন তুমি একটু যন্ত্রণা দিও না। আজরাইল আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, হুজুর, আমি কথা দিচ্ছি, যারা আপনার সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, ওরা মৃত্যুবরণ করবে, ওদের মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। পিঁপড়ায় কাটার যন্ত্রণার চেয়ে কম যন্ত্রণা আমি তাদের দিয়া যান কবজ করব। ঠিক ওই মুহূর্তে নবীজি 2টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত হলো আসসালাত, আসসালাত, আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আমি চলে যাচ্ছি, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না, কারণ এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করে দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, হাজার হাজার সাহাবী পঙ্গু হয়েছে। খবরদার এই নামাজ তোমরা ছেড়ে দিও না। এটা ছিল নবীজির 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত হলো, খবরদার আমার উম্মতেরা, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের নিম্ন স্তরের যে সমস্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তোমাদের কর্মচারীদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, জুলুম করিও না। কর্মচারীদের উপরে জুলুম করিও না। তুমি উঁচু বংশের নিচু বংশের মানুষের সাথে অসৎ ব্যবহার করো না, জুলুম করো না। এই জুলুম যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার তিনি ভাইরা, বলুন তো এবার, এই জুলুম আমাদের সমাজে আছে না নাই? আর জোরে কর আছে না নাই? আছে। এই জুলুম যারা করবে এরা কোথায় যাবে? আর জোরে কর কোথায় যাবে? জাহান্নামে। সুতরাং আমাদেরকে নিজের নফসের উপরে জুলুম করা থেকেও বিরত থাকতে হবে। আজকে যে সমস্ত যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন, যুবকেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব, জীবনে কোনোদিন নামাজটা ছেড়ে দিও না। বলো ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। আমার দিনী ভাইরা, আমি অনুরোধ করব, যুব সমাজ, একটা সেজদা তোমরা দিবা, আর মুরব্বীরা 70টি সেজদা দিবে, একই সওয়াব। কথা আমার না, কথা আল্লাহ রাসূল। কারণ কি? কারণ হলো, মনে করুন, মুরব্বীরা রাগ করবেন না আল্লাহর ওয়াস্তে, এই মুরব্বী আপনার বয়স কত চলছে? 84 চলতেছে। দেখেন গালের দাঁত পড়ে গেছে না? বলেন, পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের হাজী সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের 2বার 99 সালে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমাদের সমাজে এমন কিছু মুরব্বী আছে, 80 বছর পার হয়ে গেছে বয়স, দাঁত তাত পড়ে সব শেষ হয়ে গেছে, 2-1 কান আছে, তাও পান বিড়ি গোলতামাক জর্দা সিগারেট খাইয়ে তরমুজের বিচির মতন করে থিয়েছে।
আছে না আছে না আছে না একটু জোরে কোন আছে না? আচ্ছা, ওই 80 বছরের মুরব্বী যদি এখানে আপনার একজন সামনে দাঁড় করে দিয়ে হাসতে বলি যে হুজুর ওই মুরব্বী আপনি 2 মিনিট একটু হাসেন, তো ওই দাঁত বের করে যদি হাসে, ও দেখতে ভালো লাগবে? যেরকম ভালো লাগবে। সাতক্ষীরার একজন বক্তা ছিল মাহমুদুল হাসান জিহাদি, মুরব্বীরা নিশ্চয়ই চিনে থাকবেন, আগরদাড়ি বাড়ি, চেনেন না? মাহমুদুল হাসান জিহাদি, হুজুরের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিন। তো হুজুর বলতেন যে ওই মুরব্বী যখন হাসে তখন দেখলে মনে হয় ভালো তো লাগেই না, বরং মনে হয় যে ওর গালের ভিতরে একখান থান ইট পুরি দিই। কথা বলেন? মুরব্বীরা রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। মুরব্বীদের হাসি ভালো লাগে না। এখানে যদি একটা 3 বছরের ছোট্ট বাচ্চা এনে যদি ওর হাসি লাগাই দেন, আর ও যখন হাসবে ওর পাত থেকে মাথা পর্যন্ত চুমো খাইতে মন চাবে কিনা বলেন? কত শতবার যে আপনার সন্তানকে আপনি চুমো খান না? যেরকম খান না? আমার তিনি ভাইরা, ওই ছোট্ট বাচ্চার হাসিটা যেমন চমৎকার লাগে, আল্লাহর কাছে যৌবন বয়সের ইবাদতটা এত বেশি চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যুবকেরা তোমরা একটু খেয়াল করে শুনবা এবার তোমাদের ওয়াজ। যেহেতু যুবকেরা আমার দাওয়াত করেছে, তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা, যুবকেরা 5 মিনিট খেয়াল করো। মুরব্বীরা আপনারাও যৌবন বয়সটা পার করে এসেছেন, কথা বলেন ঠিক না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا سبعة يظلهم في ظله يوم لا ظل الا ظله امام عادل وشعب نشا في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجل تحب بالله استمع عليه وتفرق عليه ورجل دعوت امرأة منصب زمان فقال اني اخاف الله ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجلا ذكر الله خاليا ففاضت عيناه رواه متفق عليه। নবীজি আমার বলেন, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দেবে, যেদিন কোনো ছায়া আর থাকবে না। সূর্যের 12টা মুখ হবে, সূর্যটা একেবারে মাথার 1 থেকে 1.5 হাত উপরে চলে আসবে। ঠিক আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, গোটা জমিনটা তামা হয়ে যাবে। ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবে। 1 নাম্বার হলো ওই সরকার, যেই সরকার কোরআন দিয়ে দেশ চালায়, রাষ্ট্র চালায়। আর 2 নাম্বারে আল্লাহ যাদেরকে চান্স করে দেবে ওই ছায়ার নিচে, তারা হলো ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে পার করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার কোড়া এলাকার যুবক ভাইরা, 13 বছর কোরআনের ময়দানে কথা বলি, মাহফিলে পা দিলে বুঝতে পারি কোন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার ভাইরা, আমার মন কেন জানি আজকের বলছে কোড়া এলাকার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও যুবকেরা, তোমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এটা হয়েছে। যুবকরে, আমি দোয়া করে যাব, ও যুবক, ওই আরশে আজিমের ছায়া তলে যেন আল্লাহ তোমাদের ছায়া দেয়। তোমাদের মর্যাদা কত বেশি তোমরা জানো না। এই মোবাইলের অশনি সংকেত থেকে বেঁচে থাকো, ফেসবুক ইন্টারনেটের ব্যাড সাইট থেকে বাঁচো, খারাপ ভয়াল থাবা থেকে বেঁচে থাকো। যুবকরে, তোমার মর্যাদা কত বেশি। ছোট্ট একটা হাদিস তোমাদের জন্য বলে যায়। আল্লাহর নবী একটা মাহফিলে বক্তব্য দিচ্ছে, আল্লাহু আকবার বলেন। ওই মাহফিলে হাজার হাজার শ্রোতা, হাজার হাজার সাহাবী, যেই মাঠে নবীজি বক্তব্য দিচ্ছেন, একটা জায়গায় একটা বিড়াল বসতে পারে এরকম জায়গাও খালি নেই। আল্লাহ বলে, আজকে যদি এখানে আল্লামা সাইদি সাহেব আসতো, এখানে জায়গা দেওয়া যেত? এটা তো এটা এই পুরো এলাকায় দিতে পারতেন। যদি মিজানুর নাসির সাহেব আসতো, জায়গা দেওয়া সম্ভব হতো না। আমার তিনি ভাইরা, সেখানে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার তিনি ভাইয়েরা, এমন তো অবস্থায় একটা যুবক, যেমন ওই যেমন একটা যুবক ভাই মাহফিলের ভলেন্টিয়ার দাঁড়ায় আছে, ওই যুবক ভাইয়ের মতো এরকম একটা যুবক ছেলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছিল, ওয়াজ শুনতেছিল। আমার ভাইরা, কারণ বসার কোনো জায়গা ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
আল্লাহ নবী বুঝতে পারলেন ওই যুবকটা বসার কোনো জায়গা নাই, বক্তব্য চলতেছে। তাফসীরের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, ওই যুবকটির নাম হলো হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার বক্তব্য দিতে দিতে গায়ে ছিল চাদর, এভাবে চাদরখানা খুলেছেন, বক্তব্যের মাঝে চাদরখানা এভাবে নিক্ষেপ করে দিয়ে বলেছেন, এ জারির, ইয়া জারির ইজলিস, ইয়া জারির ইজলিস, ও জারির তুমি আমার চাদরের উপরে বসে যাও। হযরতে জারির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরকে মাটিতে পড়তে দিলেন না। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু চাদরটা ক্যাচ ধরলেন, ধরে চুমা খেতে লাগলেন, চোখে লাগাতে লাগলেন, কবরে লাগাতে লাগলেন। এই যুবকেরা খেয়াল করে শোনো, আল্লাহর নবী বললেন আমার চাদরের উপরে বসো। ওই চাদরের উপরে জারির বসলেন না, আর বললেন হুজুর আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার রাসূল আপনার চাদরে কি পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? ওরকম বেয়াদব আমি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে আরো বাড়াই দিক যেমন আপনি আমার সম্মানকে বাড়াই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ইসলাম তোমাদেরকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। জান্নাতি যারা হবে তখন কেউ আর মুরব্বী থাকবে না, সব যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুরব্বী মানুষ জান্নাতে কি করবে, তো জান্নাত নষ্ট করে ফেলবে কতক্ষণ। কারণ একটা মুরব্বী 4 রাকাত নামাজ পড়তে গেলে তা দুবার পেশাব হয়ে যায়, যায় না? যায় না, যায় না, যায় না। আল্লাহ বলেছেন না, মুরব্বীদের দিয়ে জান্নাত হবে না, কোন মুরব্বী জান্নাতে যাবে না, সব যুবকেরা যাবে জান্নাতে। মুরব্বীরা তো বিপদে পড়ে গেছে, হুজুর কি ওয়াজ করলেন, মুরব্বীরা কেউ জান্নাতে যাবে না? না, কোনো মুরব্বী জান্নাতে যাবে না। আমার মুরব্বীর বয়স 84 বছর, উনি যখন জান্নাতে যাবে 33 বছরের টকবগ যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো যখন সুবহানাল্লাহ। কোন কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যখন একজন কালো মানুষ জান্নাতে যাবে তখন চাঁদের চাইতেও সুন্দর চেহারা তার হয়ে যাবে। ও যুবক, ওয়াদা করো ভাই, আর হয়তো তোমাদের সাথে দেখা হবে কিনা জানি না, কারণ হায়াত মৌতের কথা বলা যায় না। আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে বিল্ডিং থেকে পড়ে যেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। যুবক, আর এদিকে ওদিকে সময় নষ্ট করো না। তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, তোমরা যদি নামাজ ধরো, তোমরা যদি রাসূলের সুন্নাহর ভিতরে আসো, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো, আজকের মাহফিল সফল। আল্লাহু আকবার বলেন। আর যদি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আসেন, 3 নাম্বার হলো জুলুম। নফসের উপরে আমরা কেউ জুলুম করবো না, ইনশাআল্লাহ মানুষের উপরে জুলুম করব না। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা আসেন, আমি আর সামনে অগ্রসর হতে চাচ্ছি না। আমার ভাইরা দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার তিনি ভাইরা, এই আলোচনাটুকু যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আমার ভাইরা 2টা পয়েন্ট বাকি আছে নাকি? কয়টা বলবো? তাহলে কিন্তু এখনো 2 ঘন্টা সময় লাগবে। চলবে না। আমার তিনি ভাইরা, মানুষ এখন কর্মব্যস্ত, অর্থাৎ সারাদিন মাঠে ঘাটে কাজ করে আবার রাতে মাহফিল শুনতে আসে, আবার সকালে ভোরবেলা কাজে চলে যাবে। আর এই মাহফিল এখনও যদি আমি 1 ঘন্টা ওয়াজ করি, আপনারা উঠবেন না সেরকম ওয়াজ আছে, কিন্তু আপনারা একজন লোক যদি আজকে ফজরের নামাজ ছেড়ে দেন, এই মাহফিলের আল্লাহর কাছে 4 পয়সাও দাম নেই। বক্তা, শ্রোতা, কমিটি উভয় দায়ী হবে। যারা রেগুলার মুসলিম, যারা পড়েন না ওদের ব্যাপারে কোনো মাসলা নেই। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা দেখেছি রাত যদি গভীর হয় হজরের নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমার দিনী ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে 2টা পয়েন্ট বলে দিচ্ছি, অর্থাৎ আর বাকি 2টা কবিরা গুনাহ যা করলে নিশ্চিত আল্লাহর জাহান্নাম। আমার দিনী ভাইরা, সেটা হলো 4 নাম্বার কবিরা গুনাহ হলো কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা না করা। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, সূরা নিসা 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে, যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ সূরা মায়েদার
44 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরে আল্লাহ বলছেন ফাসিকুন। তিনটা কথা বললেন, কাফের, ফাসিক, জালেম, যারা আল্লাহর কোরআন অনুযায়ী কি করে না, বিচার ফাইসালা করে না। এবার আপনারা বলুন, অন্যত্র হাদিস আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। কোন ইমানদার ছাড়া, ইমানদার গায়রে ইমানদার কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে কাফের, জালেম, ফাসিক এরা জান্নাতে যাবে? যেরকম যাবে যাবে না। সুতরাং এই কোরআন দিয়ে যারা বিচার করবে না এরা কবিরা গুনাহ করলে জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করতেছেন হুজুর তাহলে তো আমরা তো বেশি, ও তো সরকারে যে আছে ওই যে বউ, 4 নম্বর পয়েন্ট থেকে আমরা বেঁচে গেলাম নাকি বলেন? বিষয়টা এরকম নয়। আপনি মনে করুন আপনার পরিবারের 4 জন সদস্য আছে। কয়জন? আরো যেরকম কয়জন? 4 জন। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, এই 4 জন পরিবারের আপনি হলেন প্রধানমন্ত্রী, আপনি হলেন প্রধানমন্ত্রী, আপনি হলেন এই সরকার। আমার দিনী ভাইরা, এই পরিবারটাকে যদি আপনি কোরআন মাফিক, রাসূলের সুন্নাহ মাফিক চালাতে ব্যর্থ হন, কিয়ামতের দিন আপনার ওই পরিবারের সদস্যরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর দরবারে। সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে বলবে আমার বাবা আমাকে কোনোদিন পর্দায় চলতে বলে নাই। আপনার ছেলে বলবে আমার বাবা কোনোদিন আমাকে নামাজ পড়তে বলে, নিজে নামাজ পড়েছে কিন্তু আমাকে বলে নাই। সুতরাং আপনি একটা পরিবারের সরকার। সুতরাং আপনিও যদি কোরআন অনুযায়ী সমাজ, আপনার পরিবার চালাতে ব্যর্থ হন, তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে এটা 4 নম্বর। 5 নম্বর হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, সেটির নাম হলো শিরিক করা। কি করা? আরো জোরে কোন, কি করা? শিরিক করা। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কথা কার? আল্লাহ বলছেন আমি সব গুনাহ ক্ষমা করব, শিরিকের গুনাহ ক্ষমা করব না। দুটি কথাই শিরিক বুঝুন, যেহেতু সময় কম, দুটি কথাই শিরিক বুঝুন। 1 নম্বর কথা হলো আল্লাহ যেটা করতে পারেন দুনিয়ার মানুষ সেটা করতে পারে, এটা মনে করা শিরক। এবার বলুন আল্লাহ পারে নাকি? আসতে বললেন কেন? জোরে বলেন আল্লাহ পারে নাকি? সব পারে, দুনিয়ার মানুষ কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব করেন কে? আল্লাহ সব করেন। একটা ধান চাল পর্যন্ত দুনিয়ার মানুষ বানাতে পারে না, একটা মশা মাছি বানাতে পারে না। সবকে পারেন? আল্লাহ পারেন। 2 নম্বর কথা হলো আল্লাহ যেটা দিতে পারেন দুনিয়ার মানুষ সেটা দিতে পারে, এই চিন্তা করে দুনিয়ার মানুষের কাছে চাওয়া শিরক। কথা বলেন আমার দিন ভাই। এবার বলেন আল্লাহ দিতে পারে না কি? সব দিতে পারে। সুতরাং মানুষের কাছে কিছুই চাওয়া যাবে না, সবকিছু চাইতে হবে কার কাছে? আপনার যা দরকার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন কার কি দরকার আমি আল্লাহ, আমাকে বলো, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আমি তোমার চাওয়া পূরণ করব। আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা যাবে না। দিল্লির সম্রাট, বাদশাহ সম্রাট শাহজাহান, নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন না? তিনি যখন দিল্লির বাদশাহ, সমস্ত রাষ্ট্রে একজন ফকির ঘুরে 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 ভিক্ষা করতেছে। ছোটবেলা থেকে ভিক্ষা করে, তার কোনো উন্নতি হয় না। একজন লোক ডেকে বলতেছে, ও ফকির, ও ফকির, ও ফকির, আমি তো দেখতেছি তুমি ছোটবেলা থেকে ভিক্ষা করো, তোমার কি কোনো উন্নতি হয় না? বলে ফকিরের আবার উন্নতি, সারাদিনে যা পাই তাই দিয়ে কোনো রকম সংসার চলে। ওই লোকটা বললে একটা কাজ তুমি করতে পারো,
দিল্লির সম্রাট শাহজাহান অত্যন্ত ভালো মানুষ, তার কাছে চলে যাও। তিনি তোমাকে যদি একটু কিছু দিয়ে দেয়, তিনি যতটুকু দিবেন, বাদশা মানুষ যা দিবেন তোমার আর ভিক্ষা করে খাওয়া লাগবে না, তুমি বড় লোক হয়ে যাবে। বলছে তাই নাকি? বাদশার কাছে কি যাওয়া যায়? বলে হ্যাঁ যাওয়া যায়, যাও। তিনি দৌড় দিতে শুরু করলেন, বাদশার কাছে চলে গেলেন। আমার তিনি ভাইরা যে গেটে দেখে দারোয়ান, দারোয়ান যখন গেটের মাথায় দাঁড়িয়ে আছে, দারোয়ানের কাছে সব কিছু খুলে বললেন। বলছে ঠিক আছে তুমি ভিতরে যাও। তিনি ভিতরে চলে গেছেন, সিংহাসনে যে দেখেন বাদশা সম্রাট শাহজাহান নাই। লোকটা বলছে তাহলে সম্রাট কোথায় গেল? খুঁজতে 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 যে দেখলো মসজিদের ভিতরে দিল্লির সম্রাট শাহজাহান সেজদায় পড়ে আছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই লোকটি বলছে নামাজের মধ্যে তো কিছু চাওয়া যাবে না, নামাজ শেষ হোক তারপরে চাইব। সালাম যখন বাদশা ফেরালেন, সম্রাট সালাম ফেরানোর সাথে সাথে লোকটা মনে করলো এবার চাইব। হঠাৎ করে বাদশা দুটি হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। দুটি হাত তুলে ধরে আসামির মতো চোখ দুটো বন্ধ করে মাথাটা নিচু করে আসামির মতো বিনয়ের সাথে ভিক্ষুকের মতো দুটি হাত আল্লাহর কাছে পেতে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বাদশা সম্রাট শাহজাহান কি যেন আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইরা, ওই ফকিরের বুঝতে বাকি রইল না যে আমি তো ফকির, একটা বাদশার কাছে এসেছি, চাইতে আমার কিছু নাই, এজন্য এসেছি। আমার চাইতে বড় ফকির হলো দিল্লির বাদশা। আল্লাহু আকবার বলেন। কারণ আমার চাইতে আমার তো অভাব আছে বলে চাইতে আসছি, তার তো কোনো অভাব নাই। সুতরাং সে কার কাছে হাত তুলে গুনগুন করে কান্দে আর চাই। আমার বুঝতে বাকি নাই, বাদশাহ যেই রবের কাছে চাই, যেই সম্রাটের কাছে চাই, তিনি হলেন বাদশারও বাদশাহ, সম্রাটেরও সম্রাট। সুতরাং বাদশাহ সম্রাট শাহজাহান অভাব না থাকার পরেও যদি তার কাছে চাই, আমি অভাব আছে, সুতরাং বাদশার কাছে চাইব না, আমিও ওই আল্লাহর কাছে চাইব, আর জীবনে ভিক্ষা করব না। চিৎকার দেবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা চলে আসতেছিল, দারোয়ান বলে তোমার ঝোলা খালি কেন, তুমি কি কিছু পাও নাই? বলে না, আমার চেয়ে বড় ফকির হলো বাদশা সম্রাট শাহজাহান। বলছে খবরদার এই কথা আর বলিস নি, তোরও গদ্দান যাবে, আমারও যাবে। আল্লাহু আকবার বলেন। বলছে এই কথা তুমি কেন বলছো? বলছে কারণ হলো আমার চাইতে বড় ফকির হলো বাদশা সম্রাট শাহজাহান, কার কাছে যেন চাইছে, কার কাছে যেন গুনগুন করে কান্দে। সুতরাং আমার বুঝতে বাকি নেই, বাদশা চেয়েছে যে আল্লাহর কাছে, আমিও আজকের থেকে সেই আল্লাহর কাছে চাইব। রিজিকের মালিক তিনি, তিনি যদি এক ফোঁটা রহমত আমাকে দেন, তাহলে আমার পুরো জমিন জীবনটা উজালা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা চাইব কার কাছে? আরো যেরকম চাইব কার কাছে? আমার দিনী ভাইরা, তাহলে এক নাম্বার কবিরা গুনাহ যেটা করলে জাহান্নাম, সেটা হলো নামাজ না পড়া। দুই নাম্বার কবিরা গুনাহ হলো মানুষের নামে মিথ্যা অপবাদ। তিন নাম্বার কবিরা গুনাহ হলো জুলুম। চার নাম্বার কবিরা গুনাহ হলো কোরআন দিয়ে সমাজ পরিবার রাষ্ট্র চালাতে ব্যর্থ হওয়া। আর পাঁচ নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হাত পেতে চাওয়া। তাহলে আমরা সবাই চাইব কার কাছে?